السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وبالوالدين إحسانا. وقال رسول الله صلى الله عليه وسلم قال جنتك ونارك أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا. আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, ছিল না আযান ধ্বনি। যে আধারে করিতে তুমি হে সাধকে রব্বানি। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জয়। ভালোবাসা দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া, অন্তর দিয়া, মন্ত্র দিয়া নয়। সবাই কালিমা পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, লা ইলাহা কালেমার সঙ্গে কারো দুশমনী আছে? লা ইলাহা কালেমা মরার আগে যার নসিবে মিলে যাবে সে ঈমান নিয়ে দুনিয়াতে বিদায় হবে। এই জন্য এই কালেমা বেশি বেশি করে তালকিন করি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিন বল। লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিন বল। অতর মৌতের কালে হাসর দিনে বুঝিতে পারিবে তাওহীদ কালিমার কত গুণ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে মহান স্রষ্টা দ্রষ্টা, যিনি এত বড় আমাদেরকে সুস্থতার সাথে ভালোবেসে মহব্বত করে আন্তরিকতার সাথে যিনি তার ঘরে আমাকে আপনাকে বসায়েছেন, এজন্য সকলে মহান আল্লাহ তাআলার দরবারে আল্লাহর কুদরতি কদমে শুকরিয়াটুকুন ছেড়ে দিয়ে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরও একবার বলি আলহামদুলিল্লাহ। যার দয়ায়, যার মায়ায়, যার করুণায় আমরা বেঁচে আছি, আপনার আমার নবী, আপনার আমার পয়গম্বর, যিনি হাজার হাজার কিলোমিটার দূরে সবুজ গম্বুজের নিচে শুধু আমার আপনার ব্যথায় ব্যথিত হয়ে আজও তিনি ক্রন্দনরত অবস্থায় সেই নবীর উম্মত হতে পেরে অনেক বড় নিয়ামতের ভিতর আল্লাহ রেখেছেন। নবীজির উম্মত হওয়ার জন্য কি আমরা কেউ দরখাস্ত করেছি? কেউ দরখাস্ত করি নাই। বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আখিরি জামানার নবীর উম্মত করেছেন। এজন্য পিস অফ মাইন্ড, আত্মপ্রশান্তি সহকারে নবীর ভালোবাসা কলজার মধ্যে সঞ্চয় করে আবেগ ভরা মন নিয়ে, দরদ ভরা কণ্ঠ নিয়ে, আর্দ্রতার সাথে, ভদ্রতার সাথে, স্পষ্টতার সাথে সবাই জৌকে শৌকের সাথে দলমত নির্বিশেষে দরুদ ও সালাম টুকুন পাঠায় দিয়ে পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও একবার পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। আজকে পবিত্র হজের দিন, এই হজে সমবেত হতে পেরে অনেক বড় ধন্য মনে করছি। মালিক সুস্থ রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের বাড়িতে একটা করে নিয়ামত রেখেছেন। সবার বাড়িতে একটা করে নিয়ামত আছে। এই নিয়ামত কারো বাড়িতে যখন একটা জজ একটা ছেলে হয়ে যায়, তখন ছেলের বাবা কেয়ার করে না যে আমার ছেলে জজ, অত গুরুত্ব দেয় না। কিন্তু যখন জজের প্রয়োজন পড়ে তখন ভেঙে পড়ে যায়। ঠিক তেমনইভাবে
সবার বাড়িতে মহান আল্লাহ তাআলা একটা নেয়ামত দান করেছেন। সেই নেয়ামতটি হলো একটা কমন সাবজেক্ট, সবার জানা আছে, এরপরও মাসোহারা করে এই জিনিসটা বারবার রিপিট করে আপনাদেরকে জানিয়ে দেওয়া। নেয়ামতটি হলো আল্লাহ পাক দান করেছেন, সেটি হলো মা। যার বাড়িতে মা আছে এটা সবচেয়ে বড় একটা নেয়ামত। সবার বাড়িতেই মা আছে, হয়তো বা কারো নেই, বিদায় হয়ে গেছে, কিন্তু মা যে একটা ছেলে মেয়ের জন্য একটা নেয়ামত, একটা বরকত, একটা কল্যাণ, একটা ভালাই, একটা ভালো জিনিস, এটা একমাত্র শুধুমাত্র আল্লাহ পাক এই নেয়ামত ছেলে মেয়েদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। কেমন নেয়ামত, কি নেয়ামত, কি গুণ আছে মায়ের মাঝে? এই প্রশ্নটাই, এই কথাটাই আল্লাহর নবীজি মসজিদে নববীতে আছেন, আনুষঙ্গিক কিছু সাহাবী বসে আছেন। কথোপকথনের মধ্য দিয়ে নবীজি বললেন, সাহাবী জানো, যার ঘরে মা আছে সেই সাহাবীর আমলনামায় কবুল হজের সওয়াব দান করা হবে। হলো না? সুবহানাল্লাহর পাওয়ার হলো না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যার ঘরে মা আছে ওই সাহাবীর আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করা হবে। আল্লাহর নবীজি বলার পরেই ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আছে। হাত উঁচু করে দেখাইলেন নবীজিকে। আল্লাহর নবীজি বললেন, সাহাবী, তোমার মা বেঁচে আছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বেঁচে আছেন। নবীজি বললেন, সাহাবী, তোমার মায়ের চেহারার দিকে, যে চেহারাটা মহান আল্লাহ তাআলা তার কুদরতি নিজাম দিয়ে, হাত দিয়ে মানুষের চেহারাটাকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই মায়ের চেহারাটা কোনো সন্তান একবার দৃষ্টিপাত করবে, আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমলনামায় কবুল হজের সওয়াব দান করবেন। সাহাবী বললেন, নবী গো, আমি সারাদিনে যদি 100 বার মার দিকে ভালো নজরে তাকাই, আল্লাহর নবী বললেন, আপনার আমলনামায় 100 কবুল হজের সওয়াব দান করা হবে। এই যে নিয়ামত, এটা নিয়ামত না আমাদের জন্য? কি মনে করেন? মায়ে এক ভেড়া পান আনতে দিছে। কি আনতে দিছে? পান। বিবি একটা কসমেটিকের জিনিস ছেলেকে বলছে, বাবা, স্বামীকে বলছে যে তুমি বাজারে যাচ্ছ, আমার জন্য অমুক জিনিসটা নিয়ে এসো। মা বলতেছে, বাবা, তুমি তো বাজারেই যাচ্ছ, আসার সময় আমার জন্য এক ভেড়া পান নিয়ে এসো। মায়ের পান নিয়ে আসার কথা ছেলে ভুলে গেছে। বিবির যে জিনিসটা ওটা মাথায় আছে। বিবির ঘরে বিভিন্ন ফল ফ্রুট মজুদ আছে, মায়ের ঘরে এক খিলি পানও নাই। এমন মহব্বতের ছেলে আছে না? ছেলে বিল্ডিং ঘরে থাকে, মা কুঁড়ো ঘরে থাকে, মা জীর্ণ শীর্ণ ঘরে থাকে। যে ঘরে বৃষ্টি বাদল হলে এক সাইড দিয়ে দরদর করে পানি পড়ে, মা তার এক সাইডে চৌকির উপরে শুয়ে থাকে, যে চৌকির দাম 300 টাকা। আপনার যে সোফাটা আছে, আপনার যে খাটটা আছে, এই খাটের দাম 1,46,000 টাকা দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে এমন একটা আচরণ করো, এমন একটা আন্তরিকতা রাখো, মা বাবাকে কোনো উফ শব্দটাও বলা যাবে না।
যে কথার দ্বারায়, যে বার্তার দ্বারায়, যে আচরণে, যে চলার যে গতি অনুযায়ী মা কোনো সময় যেন কষ্ট না পায়, এভাবে আমরা মাকে দেখব। সবাই বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছেন, ও পৃথিবীর মানুষ, ভালো করে শুনে নাও, ক্বালা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্যই জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। এটা নিয়ামত না? তোমার মা তোমার জন্য জান্নাত এবং তোমার মা তোমার জন্যই জাহান্নাম। কি গুণ রেখেছেন মার প্রতি আল্লাহ তাআলা! যেই শব্দটা দিয়ে মক্কা বানাইছেন, যে প্রথম বাক্যটা দিয়ে মদিনা বানাইছেন, যে অক্ষরটা দিয়ে মসজিদ বানালেন, যে অক্ষরটা দিয়ে মাদ্রাসা তৈরি করলেন। আচ্ছা, আপনারা বলেন তো, আমি যে 4টা শব্দ ব্যবহার করলাম, এই জায়গাগুলো ভালো না খারাপ? আল্লাহর নবীজি বলেছেন কেমন ভালো? এটা তালেব ইলম, সে বাড়ি থেকে হেঁটে হেঁটে মাদ্রাসায় আসতেছে, আল্লাহর কিছু রহমতি বরকতির ফেরেশতা আছে, ওই বাচ্চার পদতলে আল্লাহ পাক নূরের পর বিছায় দেন। এই সন্তান যেন জমিনে পা দিয়ে মাদ্রাসায় না যেতে পারে, এই সন্তান বাড়ি থেকে মাদ্রাসায় যাবে, আমার ফেরেশতার নূরের পাখার উপরে পা দিয়ে দিয়ে মাদ্রাসায় যাবে। তাহলে জায়গাটা ভালো না খারাপ? মক্কার ভিতরে যারা যাবেন, আল্লাহর নবীজি বলেছেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও, প্রত্যেকটা 30 টু জেড পর্যন্ত একটা মানুষ যদি সহিভাবে আদায় করে, ওই মানুষটা বাংলার জমিনে যখন আসে, আমার ভাইজান, ওই মানুষটার সঙ্গে যখন আপনি মুসাফা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মদিনাওয়ালা বললেন, মক্কা থেকে রিপিট যে ব্যক্তিটি আসলো, ফেরত যে ব্যক্তিটি আসলো, বিভিন্ন রাষ্ট্রে যে ব্যক্তিটি চলে গেল, এই ব্যক্তিটির মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত কোনো গুনাহ নাই, ওই ব্যক্তিটি নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ। আমরা বলি হাজি, কি বলি? হাজি সাহেব। এই নিষ্পাপ ব্যক্তি আল্লাহ পাক নিষ্পাপ করে দেন। মদিনার মাটিতে যে সমস্ত ভাই এবং বোনেরা যায়, আল্লাহর নবীজি বলেছেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, আমি নবী আমার রওজার পাশে দাঁড়িয়ে যে ব্যক্তি একটা বার হাত তুলে আমার উপরে দোয়াগুলি বক্সায় দিবে, আমি নবীজি বলে দিলাম, আমার জীবদ্দশায় আমি যখন জিন্দা ছিলাম, আমি জীবিত ছিলাম, ওই ব্যক্তিটাকে মনে করতে হবে আমি আসলে রওজাতে আছি, এমনটি না, ওই বাংলার মানুষটি, বিভিন্ন রাষ্ট্রের মানুষটি আমার সাথে জিন্দা অবস্থায় দেখা করলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের ঘরে মা রেখেছেন। যারা মাকে সেবা করতে পারেন, মাকে শ্রদ্ধা করতে পারেন, ভালোবাসতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষ, ওই মাকে যদি তুমি এমন ভাবে দেখতে পারো, ওই মা তোমার
আমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। আমার বেইরা, আমার বাবাজিরা, ওই মাকে বিভিন্নভাবে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাকে ভালোবাসার কারণে মাকে কলজার চাইতো বেশি ভালোবাসতেন। যারাই ভালোবেসেছেন আমার ভাইয়েরা, মহব্বত করেছেন, আন্তরিকতা করেছেন, আল্লাহ ওই ব্যক্তিটারে উঁচু তবকার একজন ওলি বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বেইনা, মা কোনো একটা জিনিস সন্তানকে নেওয়ার জন্য, আনার জন্য বলল, সন্তান ভুলে গেল। ভাইজান, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমার এই মুহূর্তের ভিতরে আমাদের করণীয় হলো বিবির চাইতে মাকে বেশি ভালোবাসা, বিবির চাইতে জননীকে বেশি আর্দ্রতা এবং তাকে ভালো দৃষ্টি দিয়ে তাকা। কিন্তু বাজান বন্ধু, মাকে কি পরিমাণের ভালোবেসেছিলেন দেখেন একটা ঘটনা আমার মনে পড়ে গেল। ভাইজান, হায়রে মা জননী সন্তানের কাছে এক গ্লাস পানি চাইলেন। বাবাজি, ওই সন্তান পানি নিয়ে আসার জন্য একটু দূর দেশে গেল। পানি নিয়ে আসার পরে দেখলেন মা জননী ঘুমিয়ে গেছেন। হায়রে সন্তান চিন্তা করলেন, মা জননী প্রতিনিয়ত ডেলি অনেক কষ্ট করে, না না, মাকে কোনোভাবে আমি মাকে জাগ্রত করব না, মাকে জাগায় দেব না, দেখি মায়ের জন্য আমি একটু অপেক্ষা করি। জননী মা বেভোরভাবে ঘুমে গেছেন। মা ঘুম থেকে আর জাগ্রত হলেন না। সন্তান একটা গ্লাস পানি নিয়ে আমার ভাইয়েরা আস্তব করে মায়ের মাথার উপরে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে মা জননীর ঘুমটা ভেঙে গেল। সন্তান মাথার উপরে দাঁড়িয়ে আছেন। মা বললেন, বাটা, তুই এতক্ষণ ধরে কেন দাঁড়িয়ে আছিস? তুই পানির গ্লাসটা আমার কাছে রেখে ঘুমাইতে পারতিস না? এবার সন্তান বললেন, মা, আমি যেই সময় ঘুমিয়ে যাব মা, ওই সময় আপনি যদি জাগ্রত হয়ে যান আর আমি যদি আপনার খেদমতটা না করতে পারি, তাহলে তো আল্লাহর কাঠগড়ার আদালতে আমাকে জবাবদেহি করতে হবে। এই জন্য আমি অপেক্ষায় আছি কোন সময়ের জননী মা আমার কাছ থেকে পানিটা চাবে, ওই সময় আমি মা জননীকে আমি রীতিমতো যেন পানিটা দিতে পারি, এই জন্য আমি দাঁড়িয়ে আছি। জননী মায়ের চোখ থেকে পানি দরদর করতে আরম্ভ করে দিল। পানিগুলি বুক ভিজে ভিজে টপ টপ করে জমিনে পড়তে আরম্ভ করে দিল। আল্লাহর বান্দি একটা নয়, দুইটা নয়, আল্লাহর বান্দি কয়েকবার মাওলার কাছে একটু আরাধনা করলেন। আল্লাহকে বললেন, আল্লাহ, আমার এই সন্তানের নাম হলো বাইজিৎ, তুমি এই বাইজিৎকে তামাম পৃথিবীর জন্য তুমি ওলি বানায় দাও। বলেন সুবহানাল্লাহ। বাইজিৎ রহমাতুল্লাহি আলাইহি মা জননীর এক গ্লাস পানির জন্য সারাটি রাত গত করে দিয়েছেন। মা জননী অবাক হয়ে গেলেন, তাজ্জব হয়ে গেলেন। হায়রে, সামান্যতম একটা সন্তান, এই সন্তানটা এতক্ষণ ধরে কেন দাঁড়িয়ে আছে? হায়রে, মা জননীর অনেক বড় কষ্ট লেগেছে। আল্লাহর কাছে দোয়া করার কারণে আল্লাহ তাআলা বাইজিৎ বুস্তামি রাহমাহুল্লাহ তাআলা আল্লাহ তাআলা কপালটা খুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও যেজন নামাজ পড়ে না সে তো কিছুই বোঝে না, যেজন নামাজ পড়ে না সেজন কিছুই বোঝে না। ওরে মা বাবারে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে, ওরে মা বাবারে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে। তিন কথারে বন্ধু পাইয়া ভইলা গেলি রে, ওরে মা বাবারে ভইল না রে। ও দোস্ত
মা বাবারে ভুলো না রে, মা বাবারে গালি দিও না, মা বাবারে কোনোভাবে কোনো কটু কথা বলো না। যদি মা বাবা একবার বেজার হয়ে যায়, তোমার সব জিনিস তোমার নষ্ট হয়ে যাবে, নস্যাৎ হয়ে যাবে, নিষ্পেষিত হয়ে যাবে। এই জন্য যাদের বাড়িতে মা আছে নিয়ামত মনে করবেন। মা জননী এমন ভাইজান, মা যদি আপনি ব্যবসায় যান, মা জননীকে যদি বলেন মা আমি ব্যবসায় চলে যাচ্ছি, তিজারতের জন্য চলে যাচ্ছি, আপনি আমার জন্য একটু প্রাণ খুলে দোয়া করবেন। মা জননী যদি আল্লাহর কাছে দোয়া করে আপনার ব্যবসার মধ্যে বরকত দান করে দিবেন। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহ। কিছু সন্তান আছে মায়ের সাথে বছরের পর বছর কথাই বলে না, কথা বলে না। ওই বুড়ি মানুষটার সাথে কে কথা বলবে রে, ওই মেয়েটার সাথে কে কথা বলবে? দোস্ত, এক সময় ছোট ছেলে স্কুলে যাওয়ার সময় 5টা টাকাও তোমার পকেটে ছিল না, মায়ের কাছ থেকে ঘ্যাঙ্গায় ঘ্যাঙ্গায় নিয়েছি। কি ভাই, মা 5টা টাকা দেন, খাবার খাবো, স্কুলে যায়। মা 5 টাকা 10 টাকা দেন, কলম কিনবো। আজকে তুমি টাকাওয়ালা হয়ে গেছো দোস্ত, মাকে ভুলে গেলে। আজকে 2 টাকা অর্থ হয়েছে, এই জন্য মায়ের যাবতীয়, বাবা না নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সেই জননী মায়ের খোঁজটাও নিতে তুমি ভুলে গেলে। তোমার সন্তান নিয়ে তুমি ব্যস্ত, তোমার বিবি নিয়ে তুমি ব্যস্ত, তোমার মাটাকেও তুমি একটু আগলায় নাও না। তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা ভালো করে শুনে নাও, ও দুনিয়ার মানুষ, কোন ব্যক্তির যদি মা জীবিত থাকে, আমার ভাইরা, মার যদি কোনোভাবে সন্তান যদি হক আদায় করতে না পারে, আমার ভাইরা, আমার বাবাজিরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি এই কথাটা বলেছেন, বাজান, ওই ব্যক্তির মা কিন্তু যেই পর্যন্ত সেবা করার দরকার ছিল সেই পর্যন্ত সেবা করতে পারল না। জননী মা গত হয়ে গেলেন, বিদায় হয়ে গেলেন। তাহলে ওই সন্তানের জন্য কি করণীয়? আল্লাহর নবীজি বললেন, এই উম্মত উম্মতিরা ভালো করে শুনে নাও, দিলের কানে শুনে নাও, কোনো দিকে তাকাতাকি করো না। এটাই মনে করো জীবনের শেষ আলোচনা, এটাই মনে করো জীবনের শেষ নামাজ, এটাই মনে করো আমার জীবনের শেষ মুহূর্তের জন্য আমার আখিরাতের খোরাক। আহাইরে, নবীজি বলেছেন, আল জান্নাতু কিয়ান, জান্নাতটা হবে ফাঁকা জায়গা। এটা মনে করে আমার ফের আমার বাবাজিরা, তাহলে আপনার করণীয় কি হবে? যেহেতু মাও নাই বাবাও নাই, আল্লাহর নবীজি বললেন, জুমার দিনে কোনো ব্যক্তি যদি মায়ের কবরের সামনে হাত তুলে একটু দোয়া করতে পারে, মা জননীর কবরে যদি আমার ভাইরা কোরআন তেলাওয়াত করে হাত তুলে দোয়া করতে পারে, আল্লাহর নবীজির উপরে কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়ে যদি দোয়া করতে পারে, মোটামুটি মায়ের হক কিছুটা হলো আদায় করার মতো হবে। বলেন সুবহানাল্লাহ। 1 যুগ হয়ে গেল সন্তান মায়ের কবরে যায় না, 2 যুগ হয়ে গেল মায়ের কবর জমিনের সাথে অ্যাটাচড হয়ে গেছে, সমান হয়ে গেছে কবর মায়ের এবং বাবার। সন্তানের কোনো ভূক্ষেপ নাই, কোনো গুরুত্ব নাই। আজকে যদি মা বাবা দুনিয়ায় না আসতেন, আপনি আমি আসতে পারতাম? মা বাবা তোমার সব দিয়ে গেল, বিঘাকে বিঘা জমি দিয়ে গেল, এমন কি যে ঘরে থাকতেন ওই ঘরটা পর্যন্ত তোমার জন্য দিয়ে গেল। এরপরও কেমনে তুমি নিমুখ হারামি করো, কেমনে করো? আজকে তোমার দিলটা এত কঠোর হলো কেন? তোমার অন্তরের ভিতরে ওই ভালোবাসাটা কেন নষ্ট হয়ে গেল?
আজকে অন্তরের ভিতরে মানুষের ভালোবাসা, আন্তরিকতা, নম্রতার, ভদ্রতা এটা নেই। যদি থাকতো, সম্মানিত ভাইরা, 19শে জুলাই যে বিমানটা বিধ্বস্ত হলো, একটা স্টুডেন্ট পানির জন্য একটা দোকানে একটা পানির পট চাওয়ার জন্য গেলেন যে ভাই পানি দেন, একটা শিশুকে পানি পান করাবো। আমার কাছে নোট আছে, সবগুলি বড় নোট, আমি 40 টাকা পরে দিয়ে যাচ্ছি। দোকানদার ডাইরেক্ট বললেন যে এই পানির দাম 40 টাকা নয়, পানির দাম 600 টাকা। কত টাকা দেখেছেন তো আপনারা? এটা কি ভালোবাসা? এটা কি নম্রতা? এটা কি আল মুসলিম আখুল মুসলিম? এক মুসলমান আরেক মুসলমানকে কিভাবে ঠাসা দেওয়া যায়, আরেক মুসলমান আরেক মুসলমানকে কিভাবে বিপদগ্রস্ত করা যায়, আরেক মুসলমান আরেক ভাইকে কিভাবে হামলা মামলা মোকদ্দমা দেওয়া যায়, এই ফিকির আর এই চিন্তা, এটা তো হলো আমাদের মুসলমানের কাজ নয়, এটা তো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা এদের চক্রান্ত। তো দোস্ত, একটা মেয়ে আর একটা হুজুর, একটা মেয়ে খ্রিস্টান, একটা হুজুর আলেম। হুজুর বলতে তো আমরা আলেম বুঝি, কি বলেন? আলেম বলেছিলাম ইতিপূর্বে, হয়তো অনেকেই শুনেছেন, কিন্তু অল্প সংখ্যক লোক শুনেছেন। এত সমাগমের ভিতরে আমি কথাটা লিক করি নাই, আজ কি করতেছি। আলেম মারা গেছেন, কোনো ক্রমে তার লাশটাকে উঠাইতে হবে, উপর থেকে নির্দেশনা। আলেমের কবর খনন করার পর কাফনের কাপড় সরায় দেখে যে আলেমের কাফনের ভিতরে একটা মেয়ের লাশ ঢুকে আছে। আলেমের কাফনের কাপড়ের ভিতরে কার লাশ? একটা মেয়ের লাশ ঢুকে আছে। পুলিশ, সেনাবাহিনী, ঊর্ধ্বতন কর্মকর্তা দেখে চমকে গেলেন, ব্যাপার কি? এটা তো আলেমের লাশ, এখানে মেয়ের লাশ কেন? একজন তৎক্ষণাৎ বললেন যে স্যার, এই মেয়েটাকে আমি চিনতে পারছি। বললেন কোথায় বাড়ি? কই যে পার্শ্বের গ্রামে বাড়ি। কই মেয়েটা তো হিন্দু, খ্রিস্টান। ব্যাপার তো অন্য মতো। পার্শ্ববর্তী গ্রামে জিজ্ঞাসাবাদ করা হলো। আমরা একটা লাশ দেখে আসলাম, ফটো এ আকারে আকৃতি, দেখেন তো। ওই খ্রিস্টান বললেন যেটা তো আমার মেয়ে, গত কয়েকদিন আগে মারা গেছে। পরে তদারকি করে জানা গেল যে আলেম একটা জিনিস পছন্দ করত খ্রিস্টানদের। কয়টা জিনিস? সবাই বলতে হবে কয়টা জিনিস? একটা জিনিস পছন্দ করত। কি পছন্দ করত? শীতের মৌসুমে, কনকনা শীত যদি আপনার উপরে ফরজ গোসল এসে যায়, ওই মুহূর্তে যারা নামাজি তারা তো গোসল অনিবার্য, কি বলেন? গোসল তো অনিবার্য দিবেই, কেননা সামনে আবার ফজর আছে। তো ওই আলেম সাহেব বিবির সঙ্গে কথোপকথন করতেছে। আমি অনেক বই পুস্তক পড়ে দেখলাম খ্রিস্টানের একটা জিনিস আমার ভালো লাগে। বিবি বলছে কি? বিবি বললেন যে শোনো, খ্রিস্টানের ভিতরে একটা নিয়ম আছে যে ওরা যখন স্বামী স্ত্রীর ভিতরে যেটা আন্তরিকতা হয়, এরপরে ওরা গোসল দেয় না, 9টা-10টার দিকে গোসল দেয়। তো এই নিয়মটা যদি আমাদের মাঝে থাকতো ভালো হতো। কি দরকার ওই ফজরের সময় গোসল দেওয়া? সম্মানিত যুবক ভাইয়েরা, আপনারা বুঝবেন না, আমরা যারা বিয়ে করেছি আমরা আগে বুঝে নেই, পরে তোমাদেরকে বুঝাবো, সময় আসতেছে, একটু দাঁড়াও। এই জিনিসটা আলেম পছন্দ করত। একটা জিনিস খ্রিস্টানের এই বিষয়টা পছন্দ করত। আর ওই খ্রিস্টানের মেয়ে, আমার ভাইয়ের, আমার বন্ধুরা,
খ্রিস্টান বললেন আমার মেয়েকে পাশে আমি কবর দিয়েছি। এবার পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা, সেনাবাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তা বলল যে এই কবরটাও খনন করম। যুবক ভাইরা, ওই কবরটাকে খনন করা হলো আমার ভাইরা, আমার বন্ধুরা। ওই কবরের কাফনের ভিতরে আমার ভাইরা এই আলেমের লাশটা তার কাফনের ভিতরে পাওয়া গেল। বলেন আলহামদুলিল্লাহ। ওই মেয়ের কবরে আলেমের লাশ, আর এই আলেমের কবরে মেয়ের লাশ কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি মহব্বত করতে খ্রিস্টানের সঙ্গে, এই জন্য আমি আল্লাহ তাআলা চিন্তা করলাম তুমি যত বড়ই আলেম হও, তুমি যত বড়ই মুসলিম হও, ভাইজান আমার বন্ধুরা, আমার মুসলমানি দিলেই মুসলমান হওয়া যায় না। ও ভাইজান, শৈশবে ডান কানে আজান আর বাম কানে একামত দিলেই মুসলমান হওয়া যায় না। যুবকরা, একটা জিনিস আজকে স্মরণ করবেন, আল মুসলিম ও আখুল মুসলিম মানে ভাইজান আমার শাহাদত আঙ্গুলি যদি কেটে যায় রে ভাই, আমি যতটুকু ব্যথা পাবো তামাম পৃথিবীর মুসলমানেরাও তার থেকেও বেশি ব্যথা পাইতে হবে। বলে সুবহানাল্লাহ। এটা হলো মুসলমান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য ওই খ্রিস্টানের মেয়ের কবরে আলেমের লাশ ঢুকায় দিয়েছেন, আর এই আলেমের কবরে খ্রিস্টানের মেয়ের লাশটাকে ঢুকায় দিয়েছেন। আল্লাহ তাআলা এই মেয়েটাকে জান্নাতি হিসাবে আখ্যায়িত করেছেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য বাজান একটা কথা বলি, একটা মেয়েকে যদি আপনি জিজ্ঞাসাবাদ করেন, বোন রে আপনি কেমন আছেন, বোনটা বলবেন আলহামদুলিল্লাহ ভাইজান আমি সুস্থ আছি। তবে আপনার ছেলের কি অবস্থা? বলবে যে আমার ছেলে আলহামদুলিল্লাহ বিয়ে দিয়েছিলাম, ওই আমার বৌমাটা মারা গেছে। তবে আপনার মেয়েটার কি অবস্থা? বলবে ভাইজান আমার মেয়েটার হলো বিয়ে দিয়েছিলাম এক জায়গায়, কিন্তু জামাইটা মারা গেছে, আমার ছেলের বৌমাটাও মারা গেছে, আমার মেয়ের জামাইটাও মারা গেছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তবে আমার বাড়ির উপর দিয়ে আজরাইল গেছে, তো আমাকে কোনো সময় আক্রমণ করে নাই, আমি সুস্থ আছি। মেয়েকে বিয়ে দিয়েছে, ছেলে মারা গেছে, ছেলেকে বিয়ে দিয়েছে, বউ মারা গেছে। এই জন্য ওর অত বড় কষ্ট নয়, ওর কষ্টের ভিতরে উনি নাই, উনি সবচেয়ে বড় সুখে আছেন যে পরের সোলগুলি চলে গেছে যাক, কিন্তু আমার সোলগুলি ভালো আছে, আমার মেয়েটাও ভালো আছে, আমার ছেলেটাও ভালো আছে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর ওই যে পরের বেটি যে চলে গেল, পরের ছেলেটাও চলে গেল, পরের মেয়েটাও যে চলে গেল, এই দিকে তার কোনো কষ্ট নাই। এই জন্য মুসলমান আজকে আমাদের মাঝে এই জিনিসটা যদি থাকতো, খোদার কসম করে খাইতাম ওই যুবক, ওই দোকানদার বিনা পয়সায় তাকে এই পানির বোতলটা দিয়ে দেওয়া লাগতো যে যুবক তুমি আসছো, শত শত ছেলে মারা যাচ্ছে, এই যে এই কলেজ মাঠে তুমি যাও, তোমাকে পানি দিয়ে দিলাম, টাকার দরকার নাই আমার। আজকে এই অনুভূতি নাই, নষ্ট হয়ে গেছে। লজেন প্লান্টার নষ্ট হওয়ার কারণে মিশিং যেমন স্টার্ট হয় না, ঠিক তেমনি ভাবে এই মালপত্র নিয়ে জান্নাতে যাওয়া কোশ্চিনকালও সম্ভব হবে না। সম্মানিত ভাইরা, আমার বাবাজিরা, পরিশেষে একটা কথা মাথায় রাখবেন, আজকের কত মা কত বাবা কান্নার রোল পড়ে গেছে ঢাকার সেই উত্তরাতে মাইলস্টোনের সেই কলেজ মাঠে। কিন্তু অনেকেই যারা ইউটিউব ফেসবুক বিভিন্নভাবে দেখেছেন, দেখতে দেখতে চোখের মধ্যে পানি চলে আসছে। কি বলেন? এমন হয়েছে না ভাই? এরকম অনুভূতি অনুশোচনা অন্তরের ভিতরে আসছে না? আসছে। অনেক ভাই রক্ত দিয়েছেন। আজকে যদি ডিক্লার হয় যে আগামীকাল কিয়ামত হবে, সমস্ত দেওবন্দ মাদ্রাসা থেকে শুরু করে হাটহাজারী মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, বড় বড় মিডিয়া মাদ্রাসাগুলো সবাই ডিক্লার দিয়ে দিল, ফতোয়া দিয়ে দিল আগামীকাল কিয়ামত হবে, আপনারা শুনবেন কি শুনবেন না? বলেন, আপনারা শুনবেন কি শুনবেন না? এক বাক্যে মেনে নেবেন যে সবাই বলছে, ছোট বড় মাজন খাটো কোনো ওলামায়ে কেরাম বাদ দেয় না, সবাই
একই কথা বলছে, আগামীকাল কিয়ামত হবে। যেই ভাইয়েরা নামাজ পড়েন না, এরা যদি কোনো ইসলামিক দোকানে জায়নামাজ কিনতে যায়, আর ওই দোকানদার যদি বলে যে একটা জায়নামাজের দাম 1 লাখ টাকা, তো নামাজ পড়তে হবে কালকে কিয়ামত। নামাজটাও তো আল্লাহকে একটু দেখাইতে হবে। উনি তাড়াহুড়া করে গিয়েছেন যে ভাই আমাকে একটা জায়নামাজ দেন, ভাই কালকে তো কিয়ামত, আমি তো এতদিন নামাজ পড়ি নাই, আমি এতদিন তো আল্লাহর গুণগান গাই নাই, তাহলে আমাকে একটু ভাই মেহরবানি করে একটা জায়নামাজ দেন ভাই। এখন দোকানদার বললে একটা জায়নামাজের দাম 1 লাখ টাকা। আল মুসলিম আখুল মুসলিম, এটাই কি? আল মুসলমান মুসলমানের ভাই, এটাই কি? উনি বিপদে পড়ছেন, আপনার কাছে জায়নামাজ আছে, আপনি 1 লাখ টাকা চাইলেন। আসলে একটা জায়নামাজের দাম কি 1 লাখ টাকা? সম্মানিত ভাইরা, আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আপনারা বোঝেন বিচক্ষণতা মানুষ, এই জন্য সততা রাখবেন। সততা সবচেয়ে বড় দৌলত। সততা যদি আপনার ভালো থাকে, আপনার দোকানের কাস্টমারের অভাব হবে না। একমত আপনারা? সবাই একমত তো? আপনার সততা যদি ভালো থাকে, আপনি যে কোনো বিজনেস করেন আলহামদুলিল্লাহ, আপনি সততা নিয়ে কাজ করবেন, আল্লাহ আপনার সহায়ক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, যা কিছু করেন করেন, আপনি বিবিকেও দেন, মাকেও দেন, বাবাকেও দেন, ছেলেকেও দেন, মেয়েকেও দেন, আমার কোনো আপত্তি নাই। তবে যেটা ডিল করবেন সততার সাথে করবেন, ইনশাল্লাহ কোনো জায়গায় ঠেকবেন না। আল্লাহ পাক আমার সকল ভাইগুলিকে, মা বাবার স্নেহর সন্তানগুলিকে, যাদের মা বাবা আছেন, আপনারা ভালো চোখে দেখবেন, আপনারা ঠকবেন না, আপনারা জিতবেন। যার ঘরে মা আছে, আমার ভাইরা, দৌলত আর দৌলত, আপনার 20 বিঘা থাকতে পারে, মাকে না দেখতে পারেন, যে খেটে খায়, মাকে 2টা ডাল ভাত খাওয়ায়, সে সুখী পরিবার। আল্লাহ পাক সকল ভাইগুলিকে মা বাবার সহি খ্যাতমত করা তৌফিক দান করুক, বলেন আমিন। আর যাদের মা বাবা নাই, প্রত্যেক জুমার দিনে, বৃহস্পতিবারের দিনে মা বাবার কবর জিয়ারত করবেন। যদি পারেন তো প্রত্যেক দিন করবেন, আর যদি না পারেন সপ্তাহে একদিন মা বাবার সবাই জিয়ারত করবেন। আল্লাহ পাক সকলকে এই জ্ঞান আর এই অনুভূতি দান করুক। আমরা সবাই একতাবদ্ধ হয়ে সততার সাথে আমরা বাকি জীবনগুলি গড়ানোর চেষ্টা করি। আল্লাহ পাক ওই তৌফিক দান করুক, বলেন আমিন।